আজ একটু বানিয়ে নিয়েছিলাম কাঁচা আমের আমসত্ত্ব। কাঁচা আমের আমসত্ত্ব করার জন্য প্রথমে আমি গাছ থেকে অনেকগুলো আম পেড়ে এনেছিলাম। গাছে প্রচুর আম হয়েছে। সেই আমগুলো ভালো করে ধুয়ে এবার আমি বটি দিয়ে ছাড়িয়ে নেব। আমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। আর দেখলাম কাটতে গিয়ে আমের অনেক শক্ত আঁটি হয়ে গেছে, যার জন্যে আমি আর কাটিনি, ওই জন্যে গোটাই সিদ্ধ বসিয়ে দিয়েছি। অন্যদিকে একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি, ধনে, জিরে আর শুকনো লঙ্কা। ভাজা হয়ে গেছে, আমি ঠান্ডা করে হামালেগুলো আধ ভাঙা করে নেব। আর এদিকে আমার আমটাও সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর আমগুলো নরম তুলতুলে হয়ে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে ঠান্ডা করতে দিয়েছি, তারপরে আমি ওই হাতের সাহায্যে আস্তে আস্তে করে ম্যাশ করে নেব সব আমগুলো। এরকম করে সব চেপে চেপে বার করলেই সব বেরিয়ে যাবে। তবে যদি আমি কেটে কেটে নিতাম তাহলে এটা আর করতে হতো না, যেহেতু আমের আঁটিও হয়ে গিয়েছিলো তো অসুবিধা হবে বলে আমি এরকম করে নিয়েছি। এখন আমার ওই আমের যে পাল্পটা আমি এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে কোনো কিছু না থাকে। দেখুন এইভাবে আমি সব আমের শাঁসগুলোকে বের করে নেব। দেখুন কীরকম বেরিয়ে পরিষ্কার হয়ে গেছে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর কিছুটা চিনি। আমটা খুব ভালো জাতের, পাল্পটা দেখলেই বোঝা যায়, আর বেশ সুন্দর, একটু টক কম, যার জন্য আমি খুব বেশি মিষ্টি দিইনি। এই রকমভাবে যদি করা যায় তাহলে কিন্তু দেখছি বেশ আঠালো আর খুব সুন্দর লাগে। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই আমার চিনিটা গলে গিয়ে সুন্দর নরম হয়ে গেছে। আর উপর থেকে আমি একটু তেল দিয়ে দিয়েছি যাতে সুন্দর গাটা মসৃণ হয়। আর ভাজা মশলা দিয়ে আমি এখন ঠান্ডা করতে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা স্ট্রাকচার এসছে, দেখুন হালকা পড়ে যাচ্ছে। অসম্ভব ভালো হয়েছিল কিন্তু এইভাবে বানালে। আপনারা যদি কাঁচা আমের আমসত্ত্ব করেন দেখবেন পাকা আমের থেকে কাঁচা আমের আমসত্ত্বটা খুব সুন্দর হয় আর গাঢ় গাঢ় আঠালো হয়। আমি থালাগুলো আগে থেকে রোদ্দুরে দিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। এখন আমি থালাতে কিছুটা তেল দিয়ে ভালো করে তেল বুলিয়ে নিয়েছি, সর্ষের তেল দিয়েছি। আর সর্ষের তেলের ঝাঁঝটা এই আমসত্ত্বয় যখন থাকে কিন্তু খেতে ভালো লাগে, একটা সর্ষের তেলের ঝাঁঝ। আর অল্প অল্প করে আমি থালার মধ্যে এখন দেখুন ঢেলে ঢেলে নিয়ে আর চারিদিকটা পুরো দিচ্ছি, পুরো গাঢ় হয়ে গেছে। দেখুন নেড়ে নেড়ে পুরো ঠুকে ঠুকে আমি দিয়ে দিচ্ছি। গাঢ় আঠালো তো আমের পাল্পটা, আর আমের জাতটাও খুব ভালো ছিল আমাদের। যাই হোক, এখন আমার এরকমভাবেই আমি আরও 3-4টে থালায় এরকমভাবে সবগুলো করে নিয়েছি। এখন আমার সবগুলো থালার মধ্যে দেওয়া হয়ে গেছে, 4টে থালাতেই আমার হয়ে গেছে। এখন আমি রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর এই আমের আমসত্ত্ব কাঁচা আমের একদিনেই কিন্তু শুকনো হয়ে যায়, 2-3 দিন লাগে না। দেখুন কি সুন্দর হয়েছে, রুটির মতো গোল আর শক্ত, আর খেতে কিন্তু খুব সুন্দরও হয়েছে। আর এগুলো বিশেষ করে আমি করি, আমার মেয়েরা তেমন খেতে চায় না। আমার একটা ছেলে আছে, তার জন্যে আমি এগুলো পাঠাই। ও এই আমসত্ত্বটা খেতে ভালোবাসে। এবছর প্রথম আমি ওকে কাঁচা আমের পাঠাবো, পাকা আমেরও করব, সেটাও পাঠাবো। সেটাও আমি কীভাবে করি সেটা দেখাবো। দেখুন এই যে এইভাবে আমি সব আমগুলো বানিয়ে নিয়েছি। এখন একটা একটা করে রোল করে নেব। রোল করে পাকিয়ে পাকিয়ে কৌটোর মধ্যে ভরে নেব। দেখুন আমার সব হয়ে গেছে। এখন আমি কৌটোর মধ্যে ভরে নেব। কাঁচা আম বলে বোঝাই যাচ্ছে না, যদিও কালার দিলে একটা রং হতো, কিন্তু আমি কালার ইউজ করিনি। সবুজ কালার অনেকে ইউজ করে, আমি করিনি। দরকার কি কালার ইউজ করা? বন্ধুরা এইভাবে একবার বানাবেন, দারুণ হয়।